হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই প্রথম যাচ্ছি আমার নানা শ্বশুর বাড়িতে। আর আমার নানা শ্বশুর বাড়িটি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামে অবস্থিত, যা খন্দকার বাড়ি নামে সুপরিচিত। ফুলসুতি গ্রামের মনোরম প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আমরা এবং মামার বাড়ির সবাই একসাথে যাবার জন্য দুইটা মাহেন্দ্র রিজার্ভ করলাম। আমি অবশ্যই প্রথম মাহেন্দ্রতে উঠব। যাদের পার্সোনাল গাড়ি আছে তারা আগে থেকেই চলে গেছেন ফুলসুতি গ্রামে, আর যারা ঢাকা থেকে আসছেন তাদের মধ্যে আমার ননদ ও তার পরিবার রওনা দিয়ে দিয়েছেন। ইনশাল্লাহ সবাই মিলে আজকে সারাদিন অনেক মজা করব। আমাদের মাহেন্দ্র দুটো চলে এসেছে আর আমরা এখন মাহেন্দ্রতে উঠব। জীবনের ফার্স্ট টাইম মাহেন্দ্রতে উঠব, ভালোই লাগছে। আরাপ মাহেন্দ্রতে চড়ে চারিদিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা খুবই আনন্দ পাচ্ছিলাম। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের নানা বাড়িতে, মানে খন্দকার বাড়িতে। আমরা সবাই চলে এসেছি, আর আমাদের আগেই আমার ননদ ঢাকা থেকে চলে এসেছে। এসে এখানে নাস্তা করলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। দেখো কি অবস্থা, আমি তো মরিয়ে যাইতাম আর সেই সময় নিয়ে মরিয়ে যাইত। আমি পড়ে গেল তো আর শেষ, আর কি বছর কায়দা আছে। না না, আমি আসছিলাম বেড়াইতে। ঐতিহ্যবাহী সালাম ধরে রাখলাম। এই পুকুরের নাম কি? এই পুকুরে কি গোসল করতেন আপনারা? এখানে ভেঙে ফেলছে না? মসজিদের আছে, মসজিদের গাট লাগা আছে ওই পাশে মসজিদ। আর এই রাস্তাটা আর ওই জায়গা ছিল, আমার জায়গা আরো এখানে ছিল, আর এই রাস্তা ছিল ওই জায়গা অনেকখানি আলোট ছিল। এই আলোট দিয়ে এই ভিতরের মানুষের বাইরের ভিতরের মানুষ কিন্তু হ্যাঁ ওই জায়গা ওই গাছ গাছালে মানুষ না থাকে, গাড়িগুলো ইটি ভাঙিয়ে গেছে, গাছ গাছালি আবর্জনা ওই আমার জায়গাও ভাঙিয়ে গেছিল না, ছিল একটা বাড়ি। কোনো দিন জীবনে এই চৈত্র মাস বৈশাখ মাস যাই থাক পানি এমনি থাকে। হ্যাঁ, আর ভালো লাগতো না, তাই না? এখানে এই জিনিসটা দেওয়া মানে করাই হয়েছে, এই আইডিয়াটা দাদার ছিল, ওই এটা তো পরে রিনোভেট করা। এখানে ভালো আসবে, পুরো সুন্দরবন মনে আগে ছিল। নামাই দিব কি মাছ? এই যে বাবুরা কই পায়
নাকি? হ্যাঁ, কই নাই না? এই জায়গা আসতে হলো বর্ষার সিজনে, বুঝছো? ব্যাস আটকায় দাও। ও এই সাইডে আসো। আমি যদি একটু পর চলে যাবো, পরে আবার টাকাটাই করো না, বলো যে তুমি ছবি তুললা না, আমার কাছে আসলা না। হ্যাঁ, তাল গাছ। হ্যাঁ হ্যাঁ, তার মানে এরপর একবার বর্ষাকালে আসা লাগবে, অন্যরকম চেহারা না? ও, এটা ভুট্টার চাষ। না, বকা দিবে। ভাইয়া খবর না। আমার ইউটিউব চ্যানেলটা শেষ হয়ে গেছে। এই আমার মেজো বোন গেছে তার শ্বশুর গ্রামের বাড়ি। আপি কই থাকো তুমি? তোর খবর আছে? পিছে উঠলে ধরে রাখবা। ধরছি তোরে। যখন ভ্যানটা জার্ক করবে না, জার্ক করার সাথে সাথে ভ্যান সামনে চলে যাবে, তুমি দেখবা রাস্তায় বসে। লবণ ঝাল ঠিকঠাক আছে? যাক আলহামদুলিল্লাহ। লাল পড়তেছে নাকি? হাই হাই, কারো ফেস আনো না। পানি গভীর না? ও আচ্ছা আচ্ছা। ডিসিশন নিতে নিতে সন্ধ্যা লেগে গেছে। কিন্তু এই ভিন্ন তেলি বাজারে বড়
ছোটবেলায় আমার চুল কাটানোর কথা মনে আছে। আমরা খাইতাম গরম কোক। গিরের উপরে তোমাকে তোমার এটা কি আম? আপুর কাছে আপু আমরা গ্রামে বসে কক্সবাজার থেকে যখন ঈদ করলাম গ্রামে বসে আম্মু কয় যে বিয়ের আগে বলে আর একবার গরু দাওয়াতে ফেলাই দিল না অষ্টাশিতে ঢাকনায় রাখার পথে দাওয়া দিচ্ছি আমি আম্মু করে গেল আর আম্মু বলে বিয়ের আগে আসবে বাবা রে কত সুন্দর গন্ধ আমটা নিচ্ছিস কেন? এটা হলো ডুয়ে ফল গাছ। সবার সাথে তুমি ছিলা এটাই তো একটা কথা। Wow.